وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور ওগো আমার বান্দারা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছো, তোমরা জেনে রাখো তাকওয়ার উপায়ের জন্য, তাকওয়া অর্জনের জন্য 12টি উপায় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ যে তাকওয়া অর্জন করবে, এখন কথা হচ্ছে তাকওয়ার মানেটা কি, তাকওয়ার অর্থটা কি। এই তাকওয়ার শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ, তাকওয়ার অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, সাফারির থাকা, আলাদা থাকা। কিসের থেকে আলাদা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আদেশ নিষেধ করেছেন, যেই কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন, আমার নবী বিরত থাকতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, না করতে বলেছেন, গুনার কাছ থেকে, ঘৃণার কাছ থেকে, পাপের কাছ থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, ওই দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকওয়াবানের প্রশংসা করবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ নিজেই তার প্রশংসা করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। শুধু তাকওয়া অর্জন করবেন এটা নয়, শুধু যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করবেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনে, মানুষের মস্তিষ্কে যুগের পর যুগ ওই তাকওয়াবান ব্যক্তির সম্মান, তাকওয়াবান ব্যক্তির কথাবার্তাগুলো, সম্মানগুলো মানুষে বর্ণনা করতে থাকবে। কিভাবে? এটা আল্লাহ ওয়াদা করেছেন। আপনি যদি তাকওয়া অর্জন করেন, যেমন আমরা এই যে এই মাসের মধ্যে হযরতে মালেক শাহ বাবা কেবলার উরুস না, অথচ মালেক শাহ হুজুর ইন্তেকাল করেছেন কতদিন আগে? অনেক দিন আগে, আমি অনেক ছোট ছিলাম তখন। ওই সময়ে মালেক শাহ বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু এখনো প্রায় যারা ওলি প্রেমিক, রসুল প্রেমিক, নবী প্রেমিক, আশিকে রসুল যারা আছে, তারা কিন্তু ওনার সম্মান বর্ণনা করে যায়, ওনার উরুসের মধ্যে যায়, ওনার কাছে দোয়ার জন্য যায়, দরখাস্তের জন্য যায়, ওনার উসিলা দিয়ে সবাই দোয়া করে। কেন? তাহলে বোঝা যাচ্ছে উনি কি ছিলেন? তাকওয়াবান ছিলেন। এইভাবে মাঝভান্ডার শেখ থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে আমরা যে ওলিদের দরবারে যাই, মাজার পাকের মধ্যে যাই, কেন যাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটার ওয়াদা করেছেন, কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, অর্থাৎ আমাকে যদি ভয় করে, গুনার কাছ থেকে যদি বেঁচে থাকে, পাপ কাজ থেকে বেঁচে থাকে, ঘৃণিত কাজ থেকে যদি সে বেঁচে থাকে, তাহলে সে তাকওয়াবান। আমি তার প্রশংসার দায়িত্ব নিলাম, সেটা নয় আমি তার প্রশংসাটা গাইতে থাকবো। কিভাবে? আল্লাহ তো এখানে আসবেন না প্রশংসা গাওয়ার জন্য। মালেক শাহ বাবা এরকম ছিলেন, মাঝভান্ডার শরীফ এরকম ছিলেন, শ্রীকোটির দরবারের সাজ্জাদান ছিল এরকম ছিলেন, সেটা তো আল্লাহ সরাসরি এসে বলবেন না। কারা বলবে? ওই যে মানুষের ব্রেনে ঢুকাই দিবে। এই মানুষটা, এই আল্লাহর এই সৃষ্টিটা তাকওয়াবান ছিল, তোমরা ওনার সম্মান বর্ণনা করো। এটা আল্লাহ মানুষের ব্রেনে ঢুকাই দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর আদেশ নিষেধগুলো যে ব্যক্তি মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আমি তাকে সমস্ত দুশমন থেকে, সমস্ত কষ্টদায়ক জিনিস থেকে ওই তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বাঁচিয়ে রাখবেন। কারণ আল্লাহ যখন আপনার হয়ে যাবে, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই থাকে। তো আল্লাহ যেখানে যার সাথে থাকবে, তার কোনো দুশমনের কোনো সম্ভাবনা আছে? তার কোনো কষ্টদায়ক কোনো জিনিসের কোনো সমস্যার সম্মুখীন হবে এরকম কোনো সম্ভাবনা তার নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কি সুন্দর কথা বলেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মাআল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করবে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সাহায্যকারী হয়ে যাবেন।
আল্লাহ নিজেই সব কাজগুলো তার কাছে গ্রহণ করে নেবেন। কিভাবে? সে যদি অন্যায়ও করে, এখানে মুফাসসিরিনে কেরামরা বলেছেন কোন তাকওয়াবান ব্যক্তি যে আল্লাহ যার হয়ে গিয়েছে, যার বন্ধু হয়ে গিয়েছে, সে তো আসলে ভুল করতে পারে না। মানুষ হিসেবে, মানুষের হাজলত হিসেবে যদিও তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সঠিক করে দিবেন। কিভাবে? আমি একটু উদাহরণ দিই। যেমন ধরেন আপনার একজন নাতি, মুরব্বী, আপনার নাতি আছে না এখানে? এই যে নাতি আছে, ছেলে আছে, মেয়ে আছে, কোনো কারণে যদি আপনার ছেলে মেয়ে নাতি যদি কোনো দোষ করে থাকে, আমরা কি বলি? যা করে আমার নাতি করেছে, কোনো কিছু করবি না, কেউ মারবি না, এরকম বলি না? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, রাসূলের নির্দেশনাগুলো, দিক নির্দেশনাগুলো যে ব্যক্তি মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সহযোগিতা করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার সমস্ত বলা মুসিবত থেকে, সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত কষ্টদায়ক জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। বলছিলাম তাকওয়া মানে কি? পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে, আল্লাহ রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন, এই সমস্ত কাজ থেকে যদি আপনি বেঁচে থাকেন, বিরত থাকেন, আলাদা থাকেন, তাহলে আপনি নিজেই তাকওয়াবান হিসেবে আল্লাহর কাছে কি হয়ে যাবেন? পরিগণিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারার মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, এই ইমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপর ফরজ করা হয়েছিল। তো আল্লাহ রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। এখানে একটি লাআল্লাকুম শব্দ ব্যবহার করেছেন, যেটা আমরা সন্দেহজনক। যদি আপনি রোজা রাখেন তাহলে সম্ভবত আপনি কি হতে পারেন? সফল কাম হতে পারেন, মানে আপনি জান্নাতে যাওয়ার একটি রাস্তা আপনি খুঁজে বের করতে পারেন। কিন্তু শব্দ ব্যবহার করেছেন লাআল্লাকুম। শব্দ কি ব্যবহার করেছেন একটু খেয়াল করেন মুরব্বী। শব্দ ব্যবহার করেছেন লাআল্লাকুম। কেন? লাআল্লাকুম শব্দের অর্থ হচ্ছে সন্দেহজনক, সম্ভবত আপনি যেতে পারেন। অর্থাৎ আপনি যে রোজা রাখলেই যে তাকওয়াবান হয়ে যাবেন, রোজা রাখলেই যে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন, এরকম নয়, সম্ভাবনা দিয়েছেন। কেন? কারণ রোজা রেখেও তো আমরা অনেক কিছু করি, অনেক গুনার কাজ করে ফেলি। যদি তাকওয়াবান হয় তাহলে আমার কাছে তো গুনার কাজ হওয়ার কথা নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম শব্দ সম্ভাবনাময় একটি শব্দ ব্যবহার করেছেন। যদি সরাসরি রোজা রাখলে জান্নাতে চলে যেতে পারতেন এরকম কথা হতো, তখন তিনি লাআল্লাকুম না বলে বলতেন যে লি তুফলিহুন, মানে যে ব্যক্তি রোজা রাখবে সেই কোথায় চলে যাবে? জান্নাতের মধ্যে চলে যাবে, এটা বলে নাই। সুতরাং রোজা রাখবেন। এই যে রমজান মাস আসতেছে, রোজার বিষয়ে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, যেভাবে আমার নবী নিয়েছিলেন এমনভাবে রোজা রাখতেন আমার নবী। সাহাবায়ে কেরামরা বলতো যে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস কি চলে আসছে? আপনি যেভাবে রোজা রাখতেছেন মনে হচ্ছে রমজান মাস চলেই এসেছে। তখন আমার নবী বলতেন, এটা তো পূর্ব প্রস্তুতি। যে কোনো কিছু করার আমরা একটা পূর্ব প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করি, তেমনিভাবে আমার নবীও উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য শাবান মাস থেকে রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। তারপরে কি বলেছেন? তাকওয়াবান ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি সুন্দর কথা! আল্লাহ ইউসলিহু লাকুম আ'মালাকুম, যারা সফল কাম, যারা তাকওয়া অর্জন করবে, যারা সঠিক কাজগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে কি করে দেব? তোমাদের গুনাহগুলো, তোমাদের খতাগুলো, তোমাদের অন্যায়গুলো, তোমাদের পাপগুলো, তোমাদের ঘৃণিত সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন। ইংলিশ গ্রামারের ভাষায় সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ। যেমন আল্লাহর মানুষ তো ক্ষমাশীল, অনেকগুলো আমরা দয়াবান মানুষ দেখি, কিন্তু পৃথিবীর সমস্ত দয়াবানকে
একত্রে করলে আল্লাহর রহমতের, আল্লাহ যে গফুরুর রহিম সেটার এক ফোঁটা এক বিন্দু পরিমাণও হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর চেয়ে দয়াবান, সমস্ত কিছুর চেয়ে ক্ষমাশীল। সেজন্য তিনি বলেছেন ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ যেভাবে বলেছি সেভাবে যে কাজ করবে, লেনদেন করবে, সামাজিক, দেশিক, রাজনৈতিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় সমস্ত কাজগুলোর মধ্যে আল্লাহ রাসূলের দেখানো পথ মতো চলবে, দেখানো পথ মতো করবে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কি ক্ষমা করে দিবেন? যুনুবাকুম, যেগুলো অন্যায় হয়েছে, যেগুলো খতা হয়েছে, যেগুলো পাপ হয়েছে, যেগুলো ঘৃণিত কাজ হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এরপরে তিনি বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কি সুন্দর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেছেন কোন মানুষ যদি সত্যিকার অর্থে যদি আমি আল্লাহকে ভয় করে, আমার নবীর দেখানো পথে যদি কেউ চলাফেরা করে, লেনদেন করে, উঠা বসা করে, ব্যবসা বাণিজ্য করে, সব কিছুর মধ্যে আমি আল্লাহকে, আমার নবীকে যদি কি করে স্মরণ করে, অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতের সমস্ত সবচেয়ে বড় মুকুটটা পরিধান করাবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে মুকুটটা আছে, সম্মানের মুকুট যেটা আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিধান করাবেন। মুকুট পরিধান করাবেন মানে সম্মানের সাথে আপনি পরিবারের মধ্যে যান, সমাজের মধ্যে যান, আত্মীয় স্বজনের মধ্যে যান, যেখানে যান না কেন, কিন্তু আপনার সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন। কিসের কারণে? শুধুমাত্র তাকওয়া অর্জন করার কারণে। কেমনে ভাবে? যেমন আমরা অনেক দেখি, অনেক নবীদের, অনেক সাহাবীদের, অনেক ভালো মানুষদের ইতিহাসগুলো দেখলে আমরা দেখি, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে তো নারীগঠিত একটি কারণে মিশরের বাদশার বউয়ের একটি অপবাদ দিয়ে তাকে জেলের মধ্যে নিয়ে গিয়েছিল। আমরা এই কাহিনীটা তো আমরা জানি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিয়ে গিয়েছিলেন? জেলের মধ্যে নিয়ে গিয়েছিল। কিন্তু উনি তো আসলে সত্যিকার অর্থে তাকওয়াবান ছিলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবানকে যে বাঁচিয়ে রাখবেন বলছেন, সেই ওয়াদাটা তিনি পালন করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে সরাসরি মিশরের বাদশা বানিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি অপবাদের কারণে জেলের মধ্যে যেতে হয়েছিল, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জেল থেকে বের করেছেন কি করে? মিশরের বাদশা বানিয়ে। তাহলে আপনার মধ্যে, আমার মধ্যে যদি এরকম তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও সেই সম্মানের, সেই ইজ্জতের মুকুটটা আল্লাহ রাব্বুল আলামিন পরিধান করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলো করবে, আমার নবী যেই কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা। বুশরা শব্দের অর্থ সুসংবাদ। বুশরা শব্দের অর্থ সুসংবাদ। কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়া ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সুসংবাদের মালাটা পরিধান করাবেন। কিভাবে? ওই যে আমরা যেভাবে বলি, অনেক মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, আমরা বলি যে কি মানুষটা অনেক ভালো ছিল, বলি না আমরা? তাহলে এটা একটা সুসংবাদের। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তাকওয়া অর্জন করবে তাদের দায়িত্ব যে আল্লাহ নেবেন, বলেছেন মানুষটা পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে অথবা পৃথিবীতে থাকা অবস্থায় আমরা তার প্রশংসা করি। এরপরে কিয়ামতের দিন যখন মানুষ যখন সবাই উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও ওই তাকওয়াবান ব্যক্তিকে সমস্ত মানুষের উপরে কি দিবেন? স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের উপরে ওই তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? স্থান দিয়ে দিবেন। 11 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে
আমি আল্লাহর সমস্ত দিক নির্দেশনাগুলো মেনে চলবে, আমার রসুলের সমস্ত দিক নির্দেশনাগুলো, আদেশ নিষেধগুলো মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মানুষটা যখন কিয়ামতের দিন উঠবে, সবার আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মধ্যে আমার মধ্যে যদি তাকওয়া থাকে, কিয়ামতের দিন সবার আগে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে, এত রোদের মধ্যে, 12 সূর্যের তাপের মধ্যে তাকওয়ান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, সরাসরি দ্রুত সময়ের মধ্যে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উইদ্দাত লিল মুত্তাকিন, চিরদিনের জন্য জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কাকে? ওই তাকওয়ান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন যাতে জান্নাতের মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিবেন। এখন কথা হচ্ছে, এই তাকওয়াটা কিভাবে অর্জন করব? এই তাকওয়াটা